জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে মুমিন? ওই জাহান্নামের আযাব সহ্য করার মতন না। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। আমাদের জাহান্নাম আমাদেরকে নেওয়ার জন্য উমরে উমরে আসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহ গুনাহগার নাফরমানদেরকে ডেকে বলবে, গুনাহগার তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজ বিচার করব। আমি আল্লাহ আরশে আযমের ছায়াতলে নেককারগুলোকে আশ্রয় দিব। আল্লাহ ডেকে বলবে, গুনাহগার দল তোমরা এই নেককার থেকে আলাদা হয়ে যাও। জাহান্নামের ভয়ে এই গুনাহগার নেককার থেকে আলাদা হইতে চাবে না। আল্লাহ পাক রাগান্বিত মেজাজ নিয়ে আলাদা করে দিবে। এদিকে জাহান্নাম উমরে উমরে আসবে, আল্লাহ আমার পেটে ক্ষুধা, জাহান্নামী গুলাকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমার হিসাব নিকাশ শেষ করার পর জাহান্নামী গুলাকে তোমার মধ্যেই দিয়া দেব। জাহান্নাম থেকে থাকতে পারে না। আল্লাহ বলবে, ফেরেশতারা দল জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায় আটকাইয়া দাও। জাহান্নাম এইদিকে উমরে উমরে আসবে, আমার নবী দেখে সেজদায় পড়ে যাবে গো। এর নবীর উম্মতের ছেলে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, মেয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, বিবি আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কারণ তুমি স্বামী, তোমার বিবিকে গুনাহের কাছ থেকে ফিরানো তোমার কর্তব্য ছিল। তুমি বাবা, তোমার ছেলেকে গুনাহের কাছ থেকে ফিরানো কর্তব্য ছিল। তোমার মেয়েকে গুনাহের কাছ থেকে ফিরানো কর্তব্য ছিল। এরা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। ছেলে গুনাহ করেছে, মেয়ে গুনাহ করেছে, তুমি প্রতিবাদ করো নাই, দেখো নাই। এরা নবীর উম্মতের দল, তুমি মনে করছো পার পাওয়া যাবে না। রে বাবা না, এই কপাল নামক স্ক্রিনে কিন্তু লেখা উঠবে, মরণের পর কবরে নামানোর সাথে সাথে যদি ৩টা প্রশ্নের উত্তর না দিতে পারি, আমাদের কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। জাহান্নামের ফেরেশতারা পিটাইবে, আমাদের নামাজ হয় নাই, পিটাবে পিটাবে পিটাবে। মিসকিন নামক কপাল নামক স্ক্রিনে লেখা হবে, বান্দা নামাজ পড়ে নাই, পিটাও আর পিটাও। জাহান্নামের ফেরেশতারা পিটাবে, পিটাইতে পিটাইতে আবার নতুন চামড়া যখন জাগ্রত হবে, কপাল নামক স্ক্রিনে লেখা হবে, বান্দা সুৎখোর, বান্দা সুদ খাইছে, পিটাও পিটাও পিটাও। পিটাইতে পিটাইতে আবার নতুন চামড়া উদিত হবে, আবার কপাল নামক স্ক্রিনে লেখা উঠবে, বান্দা ওলামায়ে কেরামকে দেখতে পারে নাই, মাদ্রাসা মসজিদ দেখতে পারে নাই, ইমাম ওলামায়ে কেরাম আলেম দেখতে পারে নাই, বান্দা তার সারাবের মানুষদের গিবত গাইছে। পিটাও বান্দাকে পিটাও। এর নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একবার চিন্তা করে দেখো, আমাদের ব্যথের বাড়ি দিলে সহ্য করে নিতে পারি না রে ভাই। আমরা ছুঁয়ের আঘাত সহ্য করতে পারি না, কাঁটার আঘাত সহ্য করে নিতে পারি না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে মুমিন? ওই জাহান্নামের আযাব সহ্য করার মতন না। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। আমাদের জাহান্নাম আমাদেরকে নেওয়ার জন্য উমরে উমরে আসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, আল্লাহ গুনাহগার নাফরমানদেরকে ডেকে বলবে, গুনাহগার তোমরা নেককার থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজ বিচার করব। আমি আল্লাহ আরশে আযমের ছায়াতলে নেককারগুলোকে আশ্রয় দিব। আল্লাহ ডেকে বলবে, গুনাহগার দল তোমরা এই নেককার থেকে আলাদা হয়ে যাও। জাহান্নামের ভয়ে এই গুনাহগার নেককার থেকে আলাদা হইতে চাবে না। আল্লাহ পাক
এদিকে জাহান্নাম উমরে উমরে আসবে, আল্লাহ আমার পেটে ক্ষুধা, জাহান্নামী গুলাকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, আমার হিসাব নিকাশ শেষ করার পরে জাহান্নামী গুলাকে তোমার মধ্যেই দিয়া দেব। জাহান্নাম দেবে থাকতে পারে না, আল্লাহ বলবে ফেরেশতারা দল জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায় আটকাইয়া দাও। জাহান্নাম এইদিকে উমরে উমরে আসবে, আমার নবী দেখে সেজদায় পড়ে যাবে গো। এর নবীর উম্মতের দল একবার চিন্তা করে দেখো, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কিনা। এরে ভাই আমাদের জীবনের তো গুনাহ আছে, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ডাকো। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেওয়ার জন্য ডাকি রে গোলাম। আল্লাহর কাছে তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা করে নিতে হবে। আল্লাহর কাছে যদি চাইতে পারো, আল্লাহ কেন ক্ষমা করে